নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে গোচরে রাশির ফার্স্ট হাউসে রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে মিথুন রাশিতে শুক্র ও রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 6 জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে আপনাদের রাশির চতুর্থভাবে প্রবেশ করবে। বুধের সাথে যুতি হবে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। 12 জুলাই রাশির অধিপতি মঙ্গল গোচরে দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। 16 জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 19 জুলাই বুধ গোচরে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে প্রবেশ করবে। সৌরমণ্ডলে জুলাই মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি মঙ্গলকে গোচরে 12 জুলাইয়ের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। সাথে সাথে 12 জুলাই থেকে মঙ্গলকে গোচরে রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। 12 জুলাইয়ের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে এই রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান হবার কারণে কোনো মহত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন করার ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে অথবা ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে যথেষ্ট অনুকূল সময় এই সময় থাকতে দেখা যাচ্ছে। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে মঙ্গল অবস্থানকালে তার দৃষ্টি থাকবে চতুর্থ ভাবের ওপর। অপরদিকে 6 জুলাই থেকে রাশির চতুর্থভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। 12 জুলাই মঙ্গল গোচরে রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি হবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। জাতকের মধ্যে এই সময় উৎসাহ, উদ্দীপনা যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে। সাথে সাথে ভাগ্যের সহায়তাও এই সময় আসতে দেখা যাচ্ছে। পুরো মাস শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে তার নিচ রাশি আপনাদের রাশির ফার্স্ট হাউসের ওপর। শনিদেবের বক্রী দৃষ্টি থাকার কারণে মানসিক কিছু দুশ্চিন্তা, সমস্যা এই সময় জাতকের মনের মধ্যে আসতে দেখা যেতে পারে। ছোটোখাটো চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ক্রোধ ও জেদের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় পেটের কোনো সমস্যা,
হার্টের কোনো সমস্যা, কিডনি রিলেটেড কোনো সমস্যা, গল ব্লাডার রিলেটেড কোনো সমস্যা প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শনিদেব, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ লাভ ভাব, আয় ভাব, ইচ্ছাপূর্তি ভাবের অধিপতি শনিদেব। শনিদেবকে একাদশ ভাবে সক্ষেত্রস্থ হয়ে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস। শনিদেব গোচরে এই বক্রী হবার কারণে এই সময় শনিদেবকে যথেষ্ট মজবুত হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ষষ্ঠভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। কেতুর সাথে বৃহস্পতির নবপঞ্চম রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। 6 জুলাই শুক্র গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে, বুধের সাথে যুতি হবে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। 6 জুলাই থেকে শুক্র এবং বুধ উভয়েরই দৃষ্টি থাকবে দশম ভাব কর্মভাবের ওপর। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র থেকে যথেষ্ট লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে 16 জুলাই রবি গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে, রাহুর দ্বারা দৃষ্ট হবে, যার কারণে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে এবং পুরো মাস কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। যারা বিদেশে কর্মরত তাদের যথেষ্ট লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে, বা যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, যারা এমএনসিতে কর্মরত তাদেরও যথেষ্ট লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। 12 জুলাইয়ের আগে পর্যন্ত রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি মঙ্গলকে 12 জুলাই থেকে ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সাথে অবস্থান করতে দেখা যাবে। অপরদিকে সপ্তম ভাবের অধিপতি শুক্র গোচরে রাশির চতুর্থ ভাবে 6 জুলাই প্রবেশ করবে, বুধের সাথে যুতি হবে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে সপ্তম ভাব সাপেক্ষে দশম ভাবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শুক্রের ওপর রাহুর দৃষ্টি থাকবে, যার কারণে যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত, তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাবে। অপরদিকে আয় ভাব অর্থাৎ একাদশ ভাব, তার অধিপতি শনিদেবকে একাদশ ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, একাদশভাবে স্বক্ষেত্রস্থ হয়ে শনিদেবের এই অবস্থান হবার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। 12 জুলাই মঙ্গল গোচরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। দ্বিতীয় ভাব ধনভাবের অধিপতি শুক্র গোচরে 6 জুলাই থেকে রাশির চতুর্থ ভাবে অবস্থান করবে এবং চতুর্থ ভাবের ওপর লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে দেখা যাবে। জাতকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সাথে সাথে পরিবারের সদস্যদেরও এই সময় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? 19 জুলাই বিদ্যার কারক বুধ গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাব, সেই ইচ্ছাপূর্তির ভাবে শনিদেব অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। 12 জুলাই থেকে রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর।
সুতরাং বলা যেতে পারে 19শে জুলাইয়ের পর থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মঙ্গলের দৃষ্টি থাকার কারণে যারা টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদেরও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে রাশির জয়া ভাব অর্থাৎ সপ্তম ভাবের উপর। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে অষ্টম ভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাবে। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 6ই জুলাই থেকে চতুর্থভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে দেখা যাবে দশমভাবে, যার কারণে দাম্পত্য জীবনে পার্টনারের আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের ওপর পুরো মাস বক্রী শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। 19শে জুলাই বুধ পঞ্চম ভাবে প্রবেশ করবে। 12ই জুলাই থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর। সুতরাং পঞ্চম ভাবের ওপর একাধারে শনির দৃষ্টি, অপরদিকে 12ই জুলাই থেকে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের আর্গুমেন্ট, ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 26 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। জুলাই মাসে বলা যেতে পারে মেষ রাশি সাপেক্ষে একাধিক দিক থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় প্রত্যহ যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।